প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ সিরিয়াস ম্যাটার, কার্যত জয়নিং একটি সিরিয়াস ম্যাটার ইস্যুকে কেন্দ্র করে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ সেকশনের বড়সড় খবর আপডেট এবং সেই সহ আর্জেন্ট নির্দেশিকার সংবাদ। আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে, অত্যন্ত তথ্যবহুল বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। কারণ রিকমেন্ডেশন হাতে পেলেও এবং স্কুলে পৌঁছে গেলেও যতক্ষণ না পর্যন্ত চাকরিপ্রার্থী হবু শিক্ষক মহাশয়রা, সম্মানীয় হবু শিক্ষক মহাশয়রা স্কুলে জয়েনিং করছেন, ততক্ষণ পর্যন্ত স্কুলের তিনি অংশ হচ্ছেন না। তো জয়েনিংটা খুব কিন্তু সিরিয়াস একটা ম্যাটার বা ইস্যু এবং তাকে কেন্দ্র করে সেকশন অনুযায়ী গুরুত্বপূর্ণ সংবাদ উঠে আসছে। সবটা একেবারে অনস্ক্রিনে রেখে তথ্যবহুলভাবে তুলে ধরবার জন্য চেষ্টা করব। কারণ ইতিপূর্বে আমরা বলেছি, আমরা কিন্তু আর্জেন্ট ভিত্তিতে এবং সম্পূর্ণ অথেন্টিক নিউজ আপডেটগুলি পরিবেশন করে থাকি অনস্ক্রিনে রেখে এবং তথ্যবহুলভাবে। তো সেই বিষয়টি একেবারে অনস্ক্রিনে রেখে আমরা কিন্তু আলোচনা করব। জয়েনিং একটা সিরিয়াস ম্যাটার এবং যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবনের গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে সেটাকে সামনে রেখেই কিন্তু রিকমেন্ডেশন জয়েনিংয়ের প্রসিডিওরগুলোর ক্ষেত্রে আর্জেন্ট তথ্য উঠে আসছে। বন্ধুরা, সেই দিক থেকে দেখতে গেলে ইতিমধ্যেই কিন্তু জয়েনিংয়ের বিষয়টি এমসি বা ম্যানেজিং কমিটির আওতাভুক্ত, এই বিষয়ে কিন্তু একাধিক তথ্য দিয়েছি। তারা ইনিশিয়েটিভ নেবেন। 2016 রুলসের ক্ষেত্রে 17(4) 17(4) অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করছে স্কুল অথরিটি। বিষয়টিকে মাথায় রাখতে হবে। রিকমেন্ডেশন দিয়ে পাঠানো হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এবং রিকমেন্ডেশন লেটার ইস্যু হওয়ার পর 30 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে হবে এবং এই 30 দিন যে ডিউরেশনটা, এটা কিন্তু যত দ্রুত হবে ততই মঙ্গলকর, বা এটা দ্রুত হোক এটাই আমরা চাইছি, সকলে সেটাই চাইছেন। অ্যাপয়েন্টমেন্ট লেটারে মেনশন থাকবে কত দিনের মধ্যে জয়েনিং করতে হবে। অবশ্যই এ বিষয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবনের যে মেমো নাম্বার সহ নোটিফিকেশান নির্দেশিকা রয়েছে 20 সেপ্টেম্বর 2016 রুলস 17(4) অনুযায়ী। তো সেক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট এর যদি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের রিকমেন্ডেশন লেটার থাকা সত্ত্বেও যদি ম্যানেজিং কমিটি বা অ্যাডহক কমিটির ক্ষেত্রেই হোক বা অ্যাডমিনিস্ট্রেটর বা ইনস্টিটিউশনের হেড যিনি রয়েছেন, সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে জয়েন করাতে না চায় বা বিলম্ব হতে পারে বা বিলম্বের নানান ধরনের ব্যাপার থেকে থাকে, তবে কিন্তু রিজিওনাল কমিশন তার সেন্ট্রাল কমিশনের 1997 অ্যাক্ট সেকশন 9A অর্থাৎ 1997 অ্যাক্টের সেকশন 9A অনুযায়ী স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে কিন্তু জানাবেন। অর্থাৎ বিষয়টা কতদূর গড়াবে না, এই বিষয়ে জয়েন করাতে না চাইলে তাহলে কিন্তু সেটা এমসি হোক কিংবা অ্যাডহক কমিটি হোক কিংবা অ্যাডমিনিস্ট্রেটর বা যিনি ইনস্টিটিউশনের হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছেন, তো সেক্ষেত্রে সেই বিষয়টি কিন্তু রিজিওনাল কমিশন সেন্ট্রাল কমিশনের 1997 অ্যাক্টের সেকশন 9A অনুযায়ী স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে জানাবে। তো সেক্ষেত্রে কী নির্দেশিকায় কী রয়েছে সেই 9A সেকশনটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। চলুন সরাসরি অনস্ক্রিনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে সেই তথ্য কিন্তু উঠে আসছে। এখানে দেখুন বন্ধুরা, বিষয়টি একেবারে স্পষ্ট। ইফ দ্য ম্যানেজিং কমিটি বাই হোয়াট এভার নেম ইট ইজ কল্ড অর অ্যাডহক কমিটি অর দ্য অ্যাডমিনিস্ট্রেটর if any of any school does not appoint the candidate on the recommendation of School Service Commission having jurisdiction, the regional commission shall forward the matter to the school education through the central commission for taking action under section 9A of the act। 1997 অ্যাক্ট 9A সেকশন অনুযায়ী কিন্তু অ্যাকশান নেবে। তো বুঝতেই পাচ্ছেন এটা থ্রো আউট হয়ে কোথা থেকে কোথায় কীভাবে স্টেপ বাই স্টেপ এগোবে যদি জয়েনিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম আসে। তো প্রসেস কিন্তু সমস্ত রকমই রয়েছে, এই প্রসেসগুলো দ্রুত মিটুক আমরা চাই। যদি কোনো জটিলতার জায়গা তৈরি হয় তবে কিন্তু এই সমস্ত প্রসিডিওরগুলো রয়েছে, চিন্তা করার কোনো জায়গা নেই। জয়েনিং প্রসেস যদি সেক্ষেত্রে কোনো সমস্যার জায়গা থেকে থাকে বা সমস্যার ইস্যু চলে আসে তবে কিন্তু এই প্রসিডিওরগুলো রয়েছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ সহ অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন সহ আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ যারা সদস্যরা রয়েছেন তারা এই সমস্ত বিষয়গুলো হ্যান্ডেল করছেন, তারাও কিন্তু সমস্যার পথ বাতলে দিতে পারবেন। তো আপনাদের যে তথ্যটা উঠে আসলো অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করলাম এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই সম্মানীয় শুভ স্যার মহাশয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হচ্ছে। তার আন্তরিক প্রচেষ্টায় এই তথ্য আপনাদের মাঝখানে তুলে ধরতে পারলাম। আরও একবার সম্মানীয় শুভ স্যার মহাশয়কে কিন্তু অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হচ্ছে, ধন্যবাদ জানাতেই হচ্ছে। তো এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ এই ধরনের অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।